আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক পরীক্ষা 2024-এর গণিত সপ্তম শ্রেণী এর এমসিকিউ নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবা। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা এই জাতীয় প্রশ্নই তোমাদের পরীক্ষায় হবে। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যেতে পারি। দেখো, বার্ষিক পরীক্ষা 2024 গণিত সপ্তম শ্রেণী, আমি সম্পূর্ণ প্রশ্নের প্রথম অংশ যেহেতু এখানে, সেজন্য 100 মার্ক দেখাচ্ছে। ক বিভাগ, সঠিক উত্তরটি খাতায় লেখো। খেয়াল করতে হবে, সঠিক উত্তরটি অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো খাতায় লিখতে হবে, সরাসরি যেটি উত্তর হবে সেটি। এইগুলো প্রশ্ন, আমি এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আলোচনা করব। আমি প্রশ্নগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্নটি এখানে যেটি বলছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল, এখানে যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে, সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। মনে রাখতে হবে, কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, তাহলে এখানে হাফ লিখলাম, আর কর্ণ হচ্ছে এখানে একটি আর এখানে একটি, দুইটি দেওয়া আছে। তার মানে ইন্টু এখানে হবে 24, এখানে হবে 18, আর এখানে যেহেতু সেন্টিমিটার আছে সেহেতু বর্গ সেন্টিমিটার। ওকে, এটা হলো। এখন এটা আমরা কাটাকাটি করব, 2 দ্বারা এটাকে কাটলে হয় 12, 12 আর 18 এখন গুণ করতে হবে। 12 আর 18 গুণ করলে যেটা হবে সেটা উত্তর। এটা হচ্ছে 216 হবে উত্তর। ওকে, আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে 2 নম্বর অঙ্কটি বলছে, বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমরা জানি এই ব্যাসকে অর্ধেক করতে হবে, অর্থাৎ আর ব্যাসার্ধ বানাতে হবে। এই ব্যাসার্ধটা আমাদেরকে বানিয়ে নিতে হবে, কেননা আর সমান হচ্ছে, আমরা জানি যে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে আর এর মান। আর এখানে বলছে যে কোন সম্পর্কটি সঠিক, যেহেতু এখানে বলছে প্রত্যেকটাতে আছে সি, আর এখানে সি সমান দেওয়া আছে পরিধি, সেক্ষেত্রে আমরা পরিধির সূত্রটা বসাবো। আর আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি, 2 পাই আর, এটা আমরা জানি। তাহলে এখানে 2 বসালাম আর এখানে পাই বসালাম। এখন আর এর মানটা আমরা এখানে পাইলাম হচ্ছে d/2। তাহলে এখানে আমরা দেব হচ্ছে d/2। সেক্ষেত্রে এই যে 2 এবং 2 কেটে গেলে থাকে শুধু পাই ডি। তার মানে এটা আমাদের উত্তর হবে যে সি সমান পাই ডি। খ নম্বর, এটি হচ্ছে উত্তর। আশা করি এটিও বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নটি বলছে, 8x² y z² এবং 10x³ y²z⁴ রাশিদের গসাগু নির্ণয় করো। আমরা জানি গসাগু নির্ণয় করতে হলে যেটার কমন জিনিস সেটা নিতে হবে, অর্থাৎ মিলগুলো নিতে হবে। তাহলে আগে এই দুইটি রাশির সংখ্যাগুলোর গসাগু করে নেব। এখানে একটি আছে 8 আর একটি আছে 12। তাহলে 8 আর 12-র গসাগু করব। আমরা 8 আর 12-র গসাগু যদি এরকম সরাসরি করি, তাহলে এরকম হয় 1 8। তাহলে এখানে 2 হয়, 2 দ্বারা 8কে ভাগ করলে 4 দোকানে 8। সুতরাং আমাদের এটি হয়ে গেল হচ্ছে গসাগু 2। ওকে, তার মানে 8 আর 10-এর গসাগু হচ্ছে 2 হয়ে গেল। এখন আমরা প্রথমে এখানে গসাগু করি, গসাগু লিখে আমরা 2 পাইলাম। এবারে এখানে এক্সের হিসাবটা করতে হবে। খেয়াল করে দেখো, এক্সের হিসাবটা এখানে আছে, এক্স আছে 2টা মানে স্কোয়ার, আর তারপরে এখানে আছে 3টা, তার মানে কমটা আমাদেরকে কমনটা নিতে হবে, তার মানে এক্স স্কোয়ার। এবারে ওয়াই আছে এখানে একটা, এখানে আছে 2টা, তার মানে আমাকে একটা নিতে হবে। আর জেড আছে 2টা, এখানে আছে 4টা, তার মানে আমাকে নিতে হবে জেড 2টা স্কোয়ার। আশা করি বোঝা গেছে, এটা হচ্ছে উত্তর। তার মানে 2xyz², এটাই যে উত্তর, গ নম্বর। এটা আশা করি বোঝা গেছে। ওকে, এবারে 4 নম্বর অঙ্কটি বলছে যে 5 - 4x - x² এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি। তার মানে এটাকে আমাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এই জাতীয় অঙ্ক আমরা উৎপাদকে বিশ্লেষণ খুব সহজেই করতে পারি, তবে উৎপাদকে বিশ্লেষণ করার চেয়ে যদি আমরা এগুলো গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেশি হবে। কেননা এখানে পয়লা 5 আছে, আমরা এখানে প্রথমে 5 আছে, এই 5টা আমরা চিন্তা করব যে কোন জায়গায় প্রথমে 5 আছে। তার মানে এখানে 5 আছে আর এখানে 5 আছে, তাই না? এখন দেখতে হবে আমাদেরকে এই 2 5 দ্বারা আসলে মেলে নাকি। তাহলে আমরা এইটা প্রথমে শুরু করি। খেয়াল করে দেখো, এটা দ্বারা এখানে গুণ করলে হয় 5 - 5x, তারপরে এটার সাথে গুণ করলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস x²। কিন্তু আমার এখানে আছে মাইনাস x², তার মানে এটা আমাদের হবে না।
তাহলে আমরা এই শেষেরটাই চলে যাচ্ছি। এটা যদি গুণ করা যায় হবে হচ্ছে 5 মাইনাস 5x, এবারে x দ্বারা 1-এর সাথে গুণ করলে হয় প্লাস x আর মাইনাস এক্স স্কোয়ার। এবারে খেয়াল করে দেখো মাইনাস মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট উত্তর। এটা হচ্ছে আমরা অন্য একটা পদ্ধতিতে করলাম, কেননা উত্তর দেওয়া আছে। এটা হচ্ছে এমসিকিউ, মনে রাখতে হবে এমসিকিউ যত দ্রুত করা সম্ভব, তাড়াতাড়ি করা সম্ভব, আমরা সেজন্য এই পদ্ধতিটা প্রয়োগ করলাম। আর এইটা যদি তুমি 5 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু মিডিল টার্ম করা যায়। এটা যদি মিডিল টার্ম করতে যাও অনেক কিন্তু লেট হয়ে যাবে এবং টেনশনের একটা বিষয়, কেননা আমরা জানি যে মিডিল টার্ম সবসময় এভাবে সাজিয়ে নিতে হয়। এবারে এইভাবে সাজিয়ে যদি অঙ্কটা করতে যাও, প্রথমে মাইনাস আছে, এই মাইনাস নিয়ে তোমাকে কিন্তু ঘাবড়ে যেতে হবে। সুতরাং সেজন্য আমি এই পদ্ধতিতে তোমাদেরকে বলছি না, কেননা তোমরা ক্লাস 7-এ পড়ো। ওকে, এবারে খেয়াল করে দেখো 5 নম্বর অঙ্কটি বলছে কোনো পরিসংখ্যানে 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয়। আমরা জানি পরিসংখ্যান বলতে কোনো পরিসংখ্যানে এইভাবে বৃত্তের কেন্দ্রে, ঠিক খেয়াল করে দেখো কেন্দ্রে এভাবে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, তার মানে এখান থেকে এটুকু টোটাল 180, এখান থেকে এটুকু টোটাল 180, তার মানে 180 180 যদি যোগ করা হয় 360 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে বলছে কোথায়, আর আমরা জানি এই জাতীয় অঙ্ক এটি হচ্ছে পাই চিত্র, অর্থাৎ পাই চিত্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা আমরা জানি। এবারে 6 নম্বর অঙ্কটি বলছে 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি। আচ্ছা 27 সংখ্যাটি আমরা বাইনারি করব। বাইনারি করতে হলে আমরা জানি যে এভাবে সাজাতে হবে 1 4 2 4 তারপরে 8 তারপরে 16, আমরা বানাবো হচ্ছে 27। খেয়াল করে দেখো প্রথমে 16 নিলাম, তারপরে 8 নিলাম, 16 আর 8 যদি যোগ করা হয় তাহলে 24 হয়, আর 24 27 হতে আর 3 বাকি, তার মানে এই দুইটা নিলে হয়ে গেল। তার মানে 1 1 0 1 1। আমরা জানি যে এইভাবে যেগুলো নিতে হয় সেগুলো হচ্ছে 1, আর যেগুলো নেওয়া লাগে না সেগুলো হচ্ছে 0। সুতরাং আমরা নিলাম হচ্ছে 16 নিলাম, 8 নিলাম, 2 নিলাম আর 1 নিলাম, এগুলো মোট যোগ করলে এইটা হচ্ছে 27 হয়। ঠিক আছে, এবারে প্লাস 2 যোগ 1 সমান 27 হয়েছে। এখন খেয়াল করে দেখো যে এইটার বাইনারি সংখ্যাটা হলো কত, 1 1 0 1 1, এই যে উত্তর এইটা। ওকে, আশা করি বোঝা গেছে এটিও। 7 নম্বর অঙ্কটি বলছে একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করে দেখো যে এটি একটি অঙ্ক, এর ভূমির ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে হচ্ছে 4 cm, আর উচ্চতা এইচ সমান দেওয়া আছে হচ্ছে 12 cm। এখন এখানে বলছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই আর এইচ, এটা গুণ করলে হয়ে যাবে 2 ইন্টু 3 ইন্টু 1 4 1 6, আমরা জানি পায়ের 81, আর আর এর মানে এখানে দেওয়া আছে 4 ইন্টু আর এখানে 12, তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল বলছে সুতরাং বর্গ সেন্টিমিটার, তাহলে সিএম স্কোয়ার দিলেই হবে। এখন এটা গুণ করতে হবে, এটা গুণ করে যেটা হয় সেটি উত্তর হবে। আমরা এটি গুণ করেছি, গুণ করে দেখেছি যে আমাদের উত্তর একটি হয়েছে। এখানে যেহেতু পাইটার পাই রেখেছে, হ্যাঁ পাই রেখেছে, সেক্ষেত্রে 4 বারে 48, 48 দুগুণে 96, অর্থাৎ এই যে 96 পাই উত্তর হবে। ওকে, এটাও বোঝা গেছে আশা করি। এবারে 8 নম্বরে একটা অঙ্ক বলছে এত এক্স সমান কত, অর্থাৎ এই সমীকরণটির সমাধান করতে হবে। সমীকরণটি সমাধান করলে এরকম হয় x/4, আমরা এই এক্সটাকে বাম পাশে নিয়ে আসবো, তারপরে মাইনাস দেবো, তাহলে x/3 হবে। এবারে খেয়াল করে দেখো -2 আর এইটা সমান চিহ্নর ওপারে গেলে মাইনাস হবে, তাহলে এখানে হচ্ছে -3 হয়ে গেল। খেয়াল করতে হবে কিন্তু এক্স একদিকে আনলাম আর এই সংখ্যা আরেক দিকে নিয়ে গেলাম। এবারে খেয়াল করে দেখো এটা যদি লসাগু করি 3 4 12, 4 দ্বারা একে ভাগ করলে হয় 3, তার মানে 3x মাইনাস 4 দ্বারা একে ভাগ করলে হয় 4, তার মানে 4x সমান এখানে যোগ করলে হয় দুইটা 5 হয়ে যায়। এবারে খেয়াল করে দেখো এটা হচ্ছে -x/12 সমান -5। এবারে পরের বার হয়েছে 5 12 60, তার মানে -x সমান 60 হয়ে যায়, -60 হয়, অতএব x সমান 60 হয় উত্তর। এটি হচ্ছে আমাদের উত্তর হলো, তার মানে এই যে ঘ নম্বর উত্তর। আশা করি এটি বোঝা গেছে। এবারে 9 নম্বর অঙ্ক বলছে একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত। আচ্ছা একটি সংখ্যার 5 গুণ, আমরা একটি সংখ্যা ধরে নিলাম হচ্ছে x, আর এর 5 গুণ হচ্ছে 5x, তার মানে এটা গুণ আকারে আছে। এবার বলছে এর দ্বিগুণ, এর 5 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে, তার মানে কি 2 গুণ মানে 2x, এবারে বিয়োগ করলে 36 হয়, সমান বিয়োগ করে এটা যা পাওয়া যাবে সেটা সমান 36 হয়ে গেল। এবার বলছে সংখ্যাটি কত, তাহলে এই সংখ্যাটি এখন ক্যালকুলেশন করে আমাদেরকে বের করতে হবে। এই যে 5-এর ভিতরে 2 বাদ দিলে
আর থাকে হচ্ছে 3x সমান 36। এবারে x যদি অপর পাশে নিয়ে যাওয়া যায় 36/3, এটা দ্বারা কাটলে হয় 12। তার মানে এটা আমাদের উত্তর হবে হচ্ছে 12। অতএব x সমান হচ্ছে 12। এই যে গ নম্বর। আশা করি অঙ্কটি বোঝা গেছে। এখন 10 নম্বরে একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এখানে একটি আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে। কি করে বুঝলাম আয়তাকার ঘনবস্তু? খেয়াল করে দেখো, যেখানে 4 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এখানে এবং উচ্চতা হচ্ছে 10। এখন এটি হচ্ছে আয়তাকার একটি ঘনবস্তু, এটা আমরা জানি। এটি বাক্স, এক কথায় বাক্স। এবার দেখো, পাশের চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখানে আর সমান দেওয়া আছে 4 এবং আর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাই না? এটা আর সমান না, এটা দৈর্ঘ্য দেব। দৈর্ঘ্য দেওয়া আছে 4, প্রস্থ দেওয়া আছে 4 আর উচ্চতা দেওয়া আছে 10। এখন বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ইন্টু, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা ধরি সি ধরি, সেক্ষেত্রে এ বি যোগ বি সি যোগ সি এ, এটা হচ্ছে সূত্র। এক্ষেত্রে আমরা যদি এখন গুণ করি তাহলে এ এর মান কত? 4 ইন্টু, খেয়াল করে দেখো, 4 ইন্টু তারপরে আবার 4 প্লাস আবার 4 ইন্টু সি, সি সমান হচ্ছে 10 প্লাস আবার সি সমান হচ্ছে 10 ইন্টু এ সমান হচ্ছে 4। এটা হচ্ছে অঙ্ক হলো। এখন খেয়াল করে দেখো, এটা গুণ করলে 4 4 16 প্লাস এখানে 4 10 40 প্লাস এখানে 4 10 40। এইটা এখন 4 10 40 40 80 আর 16 যদি যোগ করা হয় তাহলে হয় হচ্ছে 2 ইন্টু 96। এবার 96কে 2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 6 দুগুণে 12 আর 9কে 9 9 দুগুণে 18 আর একে 19, 192। এই যে আমাদের উত্তরটা হচ্ছে 192। আশা করি এটি বুঝতে পেরেছ। এবারে খেয়াল করে দেখো 11 নম্বর অঙ্ক। এখানে একটি স্তম্ভ লেখ দেওয়া আছে। এই স্তম্ভ লেখ থেকে আমাদেরকে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে। খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে দৈনিক পড়াশোনার সময়, ঘন্টা দেওয়া আছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা দেওয়া আছে। এখানে 4 ঘন্টা। এই 4 ঘন্টার কম, এখান থেকে 4 ঘন্টা কিন্তু শুরু। এই 4 ঘন্টার কম কতজন পড়েছে এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। 4 ঘন্টার কম এখান থেকে শুরু করে, তার মানে এগুলো আমাদেরকে সব নিতে হবে, যেহেতু এগুলো 4 ঘন্টার কম। খেয়াল করে দেখো, 22 আর 8 আর 4, তার মানে 8 আর 4 12 আর 22 যদি যোগ করা হয় তাহলে এটি হয় মোট 34। এই যে 34টা এটি হয়ে গেল। এবারে 12 নম্বর অঙ্কটি দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত? একটি আয়তকার, একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 52 মিটার। আমরা জানি বর্গাকার ক্ষেত্র সবসময় এরকম কি হয়, 4 বাহু সমান হয়। তার মানে এর পরিসীমা, অর্থাৎ এই 4টা বাহু যদি যোগ করা হয় সেক্ষেত্রে হবে হচ্ছে 52। ওকে, এখন এই 52টাকে একটি বাহু আমাদেরকে বের করে নিতে হবে। তার মানে এখানে 52কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের বাহুটা বের হবে। তার মানে 4 13 52, এটা হচ্ছে 13, 4 13 52। এইবারে বোঝার ক্ষেত্রফল কত। আর আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, সেক্ষেত্রে 13 স্কয়ার, তার মানে 13 13 169। 169, এটা হচ্ছে আমাদের উত্তর হবে 169। এই যে খ নম্বর। ওকে, আশা করি বোঝা গেছে এটি। এবারে 13 নম্বর অঙ্ক বলছে, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং আয়তন 40 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সেন্টিমিটার? খেয়াল করতে হবে কিন্তু, যে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং আয়তন এত, তার মানে এর উচ্চতা কত নির্ণয় করতে বলছে। আর আমরা জানি কাঠের বাক্স মানে কি, এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুর সবসময় ক্ষেত্রফল আমরা জানি এ বি সি। আর এ সমান দৈর্ঘ্য, বি সমান প্রস্থ আর সি সমান হচ্ছে উচ্চতা, এটা আমরা জানি। এখন এ বি সি সমান কত? এই যে এখানে বলছে 40 ঘন সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখবো 40। এখন এ বি সিটা লিখবো, মানটা বসিয়ে দেবো। একটার মান হচ্ছে 4, একটার মান হচ্ছে 5 আর একটা হচ্ছে এই যে সি, উচ্চতা হচ্ছে সি। তার মানে আমরা ধরে নিলাম হচ্ছে উচ্চতা সমান সি, তাহলে এখানে ধরলাম হচ্ছে সি। এবারে বা সি সমান 80 বাই এই দুইটা একবারে গুণ করলাম, 4 5 20, এখানে 20 বসিয়ে দিলাম। এটাকে যদি 80কে কাটা যায় সেক্ষেত্রে এটা যেহেতু বাংলায় 80 না, হ্যাঁ এটা হচ্ছে 40, তাহলে 2 হয়। এবার দেখো সি সমান হচ্ছে 2, তার মানে আমাদের উত্তরে যেটা। আশা করি বোঝা গেছে এটিও। এবারে 14 নম্বর অঙ্কটি দেখো, যে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 সমান 15 দেওয়া আছে, এর মূল কত? অর্থাৎ মূল কত বলতে এই এক্স এর মানটা কত এটা বের করতে বলছে। আমাদের অঙ্ক কিন্তু এইটা দেওয়া আছে। এক্ষেত্রে আমরা অঙ্ক একটি কাজ করতে পারি, এই সংখ্যাগুলো বসাতে পারি এখানে, বসিয়ে এই পাশে বসিয়ে ডান পাশে বসিয়ে যদি 15 হয় তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেল।
এখন এখানে বসিয়ে আমরা 15 থেকে 8 বসালে কত হচ্ছে, -8 + 7 আর -8 -7। খেয়াল করে দেখো এখানে কত হয়, 15 আমাদের কিন্তু বানাতে হবে, ঠিক আছে। এখন দেখো -1 হয়, আর এখানে 8 আর সাথে 15। তাহলে খেয়াল করে দেখো এটা যোগ করলেই প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের হয়ে যাচ্ছে +15 উত্তর। কিন্তু এখানে 15ই আমাদের প্লাসই আছে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ক নম্বরটাই। এটা করে আশা করি বোঝা গেছে, একদম সোজা অঙ্ক। 15 নম্বরে একটা অঙ্ক বলছে কি, রম্বসের ক্ষেত্রফল এত 100 বর্গ সেন্টিমিটার, এটি দেওয়া আছে। এখন কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার এটা বের করতে বলছে। আমরা জানি রম্বসটি আসলে এইরকম হয়, রম্বসের 4 বাহুর দৈর্ঘ্য সমান হয়। হ্যাঁ, এইরকম আমি আবার আঁকাই, এইরকম 4 বাহুর দৈর্ঘ্য এইভাবে এটা রম্বস হয়, এইভাবে 4 বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু এটি একটু বাঁকা হয়, মানে এটি 90 ডিগ্রি হবে না। এখন বলছে এই রম্বসের ক্ষেত্রফল আছে 100 বর্গমিটার, এর একটি কর্ণ দেওয়া আছে, একটি ছোট কি বড় কোনটা দেওয়া আছে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সেক্ষেত্রে আমরা লিখলাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে একটা কর্ণ হচ্ছে 10 আর একটা কর্ণ আমাদের দেওয়া নেই, এই কর্ণটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। হ্যাঁ, এটা ধরে নিলাম এক্স। এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কত, 100। এইটা এখন ক্যালকুলেশন করবো, এটা দিয়ে এটাকে কাটলে হয় 5, আর এখানে হলো হচ্ছে 5x = 10, 100। এবারে বা x = 100/5, অতএব x এটা দিয়ে এটাকে যদি কাটি হয় 20 হয়, তার মানে আমাদের উত্তর হচ্ছে যে গ নম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আলোচনা। মোট 15টি প্রশ্ন, যেহেতু 15 প্রশ্নই থাকবে, 15টি প্রশ্ন 15 মার্কস, এবং মোট টাইমের ভিতরে। তাহলে এই 15টি প্রশ্ন আমরা আলোচনা করলাম আজকে, পরবর্তীতে আরও অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই তার সাথে থাকবে, এবং কোন অধ্যায় নিয়ে আলোচনা করবে সেটা অবশ্যই বলবা। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।